আমাকে ওরা কোনোভাবে শান্তিতে বাঁচতে দিতে চাচ্ছে না। মানে এরা কি ভাবছে, আমার হাজবেন্ড নাই দেখে আমাকে নিয়ে যা তা বলতে থাকবে, আমি শান্তিতে আমার কাজ করতে চাচ্ছি, এরা কোনোভাবে আমাকে শান্তি দিতে চাচ্ছে না। কয়েকদিন আগে সে আমি কি ড্রেস আপ করি, কি মেকআপ করি, আমি কি টিপ লাগাই, কি টিপ না লাগাই, এসব নিয়ে সে আমাকে কোচাকুচি করলো। এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায়, আপনারা আমি একটু পোস্টটা দেখাই। লিখছে কি, নেপালে যাওয়া যাবে না, যেখানে যাই বিজনেস পারপাস দেখাতে হবে। বিজনেসের নাম করে এভাবে পরক্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তনি। আরো প্রমাণ আসছে সামনে, মানুষের কালো টাকা সাদা করে আর বিদেশে দেহ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে মানুষকে অপমান অসম্মান করা তনির কাজ। অন্যকে লাইভে নিয়ে গসিপ করে তার আসল বিজনেস। বুবলিকে পছন্দ করে কিন্তু নিজে অন্যের জামাই নিয়ে বিদেশে ঘুরে এই মহিলাকে বয়কট করা উচিত। আমি কার জামাই নিয়ে বিদেশে ঘুরি সেটার প্রমাণ দিতে হবে। এবং এখানে যে স্ক্রিনশটটা দিচ্ছে জাস্ট আপনি দেখেন, একটা আমার নামে একটা ফেক প্রোফাইল খুলে, এই যে একটা আমার একটা পুরনো একটা ছবি প্রোফাইল ইউজ করে, আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড, আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড। দেখেন একটা ফেক একটা প্রোফাইল খুলে সেই ফেক প্রোফাইল দিয়ে নোংরা টেক্সটিং করে সেই ফেক প্রোফাইলের স্ক্রিনশট এখানে দিয়ে দেখেন আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড। আমার আইডি আসল আইডি আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই মৌ সুলতানা নামের মহিলাকে দিয়ে আমার কিভাবে আমার মান সম্মান নষ্ট করতেছে। এবং এটা আইনগতভাবে একজন, আমি একটা দেশের একজন, আমি একজন উদ্যোক্তা, আমার নাম নিয়ে আমার হাজবেন্ডের ছবি দিয়ে এইভাবে আমাকে নিয়ে পোস্ট করা, এটা বাংলাদেশের আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ কিনা সেটা আমি জানতে চাই দেশের আইনের কাছে। আমি একজন সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদের নিয়ে স্ট্রাগল করতেছি। এবং এখানে সে কমেন্ট করছে, দেখছেন এখানে আবার সে কমেন্ট করছে, ওকে এখানে সে অন্যের এখানে সে আবার কমেন্ট করছে। এবং এই কাজগুলোকে সে করাচ্ছে কিনা আমাকে বলেন। এবং এখানে আরেকটা পেজ আছে দেবদাস, সেই পেজ থেকে দেখেন আমাকে নিয়ে তারা কি পোস্ট করাচ্ছে। এই ছবি সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বানোয়াট একটা ছবি। আমি কি এত মোটা নাকি? ইজ ইট মাই পিকচার? দিস ইজ নট মাই পিকচার। দেখেন এখানে জাস্ট আমার মুখটা বসাই দিয়েছে ছবি এডিট করে, এবং এখানে লিখছে তনি পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের জামাইকে খুন করেন। চিন্তা করেন, আমার হাজবেন্ড ব্যাংককের বার্মুডার এবং সেন্ট লুইসে চিকিৎসা চলছে। আমার হাজবেন্ডের সকল ট্রিটমেন্টের সবকিছু ডকুমেন্টস এন্ড এভরিথিং আমার কাছে, এবং সারা দেশের মানুষ দেখছে। সেইখানে দেখেন আবার লিখছে, আহা নারী কত অভিনয় করে, সেই তনির প্রেমিক যার সাথে ছিল তনির পরকীয়া, এবং এর জন্য তনি তার জামাইকে নিজের হাতে অযত্নে ফেলে নাকি আমি নাকি আমার জামাই মেরে ফেলছি। বা তারপরে এসে পাবলিক কেমন বুঝিয়েছে দেখিয়েছে, কোনো কিছু কমতি ছিল না। তুমি অভিনয় সেরা। এই যে দেবদাস একটা পেজ থেকে, এবং আমি যদি এখন ডিবিতে মামলা করি, এই দেবদাস পেজ কার সেটাও বের হয়ে যাবে। এবং এগুলোর জন্য কারা ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা দিচ্ছে সেটাও বের হবে। হ্যাঁ, এই মৌ সুলতানা এবং এই দেবদাস দুইটা নামে আমি ডিবিতে কমপ্লেন করবো আজকে। বাংলাদেশের সবচেয়ে আইন ব্যবস্থা আছে, ডিবি ইনভেস্টিগেট করুক যে আমি কোনোভাবে ওদেরকে কোনো রকম তান করি কিনা, বা আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু করি কিনা। এই মৌ সুলতানাকে আমি 2 বছর আগে ডিবিতে দেখছি, ওকে বুবলি আপু কমপ্লেন করেছিল, ওকে ডিবিতে তুলে নিয়ে গেছিল। এই মহিলা আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা পোস্টে, আমি কখনো ওকে নিয়ে কিছু করি না। আবার ওই পোস্টের মধ্যে যায় সেটাই আবার বাড়ি সহজে আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছে।